হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম তীর্থযাত্রা করব বলে। কথাতেই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই তো আজ এই শুভ দিনে চলে আসলাম গঙ্গাসাগরের তীর্থযাত্রার উদ্দেশ্যে। টানা 10 ঘন্টা জার্নি করার পর অবশেষে আসলাম সাগর দ্বীপে। প্রায় বিকেল হয়ে গেছিল, তবু এখানে লোকজন এখনো স্নান করছিল। পুণ্যতীর্থ গঙ্গাসাগরে এসে কতটা পুণ্য অর্জন করতে পেরেছি তা জানি না, তবে এখানে এসে মনের থেকে অনেকটাই শান্তি পেয়েছি। এত ভক্তদের সমাগম আগে কখনোই আমি দেখিনি। একদিকে ভক্তদের স্নান, অন্যদিকে মেলার আয়োজন ছিল, তো আমি মেলাতেই চলে গেছিলাম। এই গঙ্গাসাগর মেলার আয়োজনটি পৌষ সংক্রান্তি থেকে প্রায় 17ই জানুয়ারি পর্যন্ত চলবে। আমার সমস্ত রাস্তার ক্লান্তি এক মুহূর্তে যেন সাগরের পাড়ে এসে বিলীন হয়ে গেল। চারিদিক এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে খুব সুন্দর, খুবই ভালো লাগছিল। এখানে লাখ লাখ ভক্তদের সমাগম, সেই কারণে সরকারের তরফ থেকে সমস্ত রকম সুব্যবস্থা করা হয়েছিল। খাবারের জন্য প্রয়োজনীয় জল এবং ভক্তরা যাতে থাকতে পারেন সেই সুব্যবস্থাও করা হয়েছিল। আর খাবার দাবার বলতে কিছুক্ষণ পরপরই বিভিন্ন কমিটি থেকে খাবার দিয়ে যাচ্ছিল। যাই হোক, এখানে এসে আমার তো খুবই ভালো লেগেছে। চলুন এবার যাওয়া যাক কপিল মুনির আশ্রমে। সামনেই মা গঙ্গার একটি মূর্তি করা হয়েছিল, যেটি দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর চারপাশটা দেখুন, অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত হয়েছিল। এখন আমরা চলে যাব কপিল মুনির আশ্রমের দিকে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আশ্রমটি। ভক্তরা যাতে সঠিকভাবে দর্শন করতে পারে তার জন্য ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল, আর যাতে পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম ডালার ব্যবস্থাও করা হয়েছিল। এখানে কেউ যদি মানত করতে চায়, সেই পূরণের জন্য এখানে বিভিন্ন রকম চূর্ণি বাঁধার ব্যবস্থা ছিল। চলুন এক ঝলক আপনাদেরকে কপিল মুনির আশ্রমটা দেখিয়ে নিই। অসাধারণ দেখতে মন্দিরটি, চোখ যেন জুড়িয়েই গেল সামনে থেকে দেখে। আমরা তো রাতের দিকে এখানে এসেছিলাম, তাই ফাঁকা ফাঁকাই দর্শন করতে পেরেছিলাম। যাই হোক, আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন।